আসসালামু আলাইকুম। ইন্নি ওয়ার্ল্ডসে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইন্নিও আপনাদের দয়ে অনেক ভালো আছে। সকালে ঘুম থেকে উঠেই ইন্নি আর আমার জন্য সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি। ইন্নি কিন্তু এখনো ঘুমাচ্ছে। আস্তে আস্তে ইন্নি বড় হচ্ছে। ইন্নিরও কিন্তু খাওয়ার চাহিদাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা জিনিস আমি এক এক দিন এক এক রকমের কিন্তু খাবার দেওয়ার চেষ্টা করছি। খিচুড়িটা চুলার পরে রেখেই চলে যাব ইন্নিকে ঘুম থেকে জাগিয়ে দিতে। এই যে দেখুন, ইতিমধ্যে কিন্তু চোখ মিলে তাকিয়েছে আমার ময়না পাখিটা। অনেকটাই ঘুমিয়েছে। এখন বাজে 7:30টারও বেশি, 8টা বেজেই যাচ্ছে। ঠিক এই মুহূর্তে দেখুন ঘুম থেকে কিন্তু জেগে গিয়েছে আমার ময়না পাখিটা। আজকে কিন্তু সূর্য দেখেই বুঝতে পারছি, আর আমার রুমের আলো দেখে বুঝতে পেরে গিয়েছেন আজ প্রচুর পরিমাণ রোদ উঠেছে। রোদের কারণেই হয়তো বা ইন্নি এত সকালে জেগে গিয়েছে। দেখুন টিপ টিপ করে তাকিয়ে কিন্তু আমার দিকে দেখছে। আম্মু উঠে গিয়েছে, আমাকে কেন ডাকেনি। আসলে আমার ময়না পাখিটার এখনো ঘুম ভালো মতো হয়নি। দেখতে পাচ্ছেন আমি উঠে গেছি দেখে ও কিন্তু আমাকে খুঁজে পায়নি দেখে কিন্তু ঘুম থেকে জেগে গিয়েছে। এখনো কিন্তু হাম তুলছে ময়না পাখিটা আমার। ঘুম থেকে জেগেই আমাকে জিজ্ঞেস করছে, মাম্মা কি খাবো। আজকাল খাওয়ার কিন্তু একটু রুচিও হয়েছে আমার ময়না পাখিটা। ওই নে, উঠবা না কেন? উঠবা না? খাবো কখন? সকালে নাস্তা করবা কখন? হুম, খাবা তো তাড়াতাড়ি উঠো। বাবা বাবা কি ঘুম যায়নি। উঠলা? এবার ইন্নির প্রত্যেক দিনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ব্রাশ করা। একেবারে ব্রাশ করাতে কিন্তু চাই না ইন্নি। ব্রাশ করা যে ওর কাছে এত কঠিন মনে হয়, দেখতেই পাচ্ছেন ভয়ে কিন্তু মুখে ব্রাশ দিতে পারছে না। এত দুষ্টু যে ব্রাশ করার জন্য আমাকে প্রচণ্ড পরিমাণ কিন্তু কষ্ট করতে হয় ইন্নির পিছনে। যেভাবেই হোক আলাভোলা করে হলেও কিন্তু ব্রাশটা কষ্ট করে সেরে নিতে হয়। এই তো এই পর্যন্ত ব্রাশ শেষ, ব্রাশ আর করতে চাচ্ছে না। দেখুন কিভাবে দেখাচ্ছে, দেখো আম্মু আমার দাঁত কিন্তু ফর্সা হয়ে গিয়েছে। কি আর করার, এভাবেই আজকের মতো থাক, তা না হলে কেঁদে ফেলবে। তার চেয়ে এটাই আমার ভালো যে এখনই মুখটা ধুয়ে দিই। এই যে দেখুন ইন্নির কিন্তু আমি নাস্তা নিয়ে অলরেডি আগেই চলে এসেছি। ইন্নিও ফ্রেশ হয়ে একেবারে মাথার চুল হাঁচড়িয়ে কিন্তু বসে পড়েছে। সবজি খিচুড়ি একটু নরম হলে ভালো হতো, কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। তারপরেও খিচুড়িটা পছন্দ করে দেখেই আমি কিন্তু নাস্তাতে বেশিরভাগ সময় খিচুড়ি বানিয়ে দিই। হাতে আমার প্রচুর কাজ। ইন্নির জন্য দেখতে পাচ্ছেন আমি বিছানা টিছানায় কিছুই এখনো গুছিয়ে নিতে পারিনি। কম্বল টম্বল এভাবেই পড়ে আছে। আর এই যে দেখুন কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে ঠিক আমার ইন্নি বুড়ি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। এভাবে আমার মেয়ের সকালটা চলে যায়, আস্তে আস্তে দুপুরও কেটে যায়, তারপরে রাত্রে তো কেটেই যায়। সবাই ইন্নির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।